নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর নিয়ে চলে এসেছি একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে বানাবো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ, সর্ষে পোস্ত, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল, অবশ্যই লবণ, হলুদ। তো এদিকে আমি মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো মতো মাখিয়ে নেব। তো এই মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার খুব ভালো লাগে খেতে। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ। আর তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। খুব বেশি মাছগুলো ভাজবো না, একদম হালকাভাবে ভেজে তুলে নেব। রান্নার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এদিকে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো বেশ মিষ্টি একটা গন্ধ ফোড়নটার সাথে বের হলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। তো টমেটোটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো দিলে ভালো হয়। তো এদিকে হচ্ছে টমেটোটা দেওয়ার পর ভালো মতো টমেটোটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে বেশ ভালো মতো হচ্ছে টমেটোটা কষিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। তো এদিকে হচ্ছে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। অবশ্যই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এরপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে তেল ছেড়ে দিচ্ছে। আর হ্যাঁ, একদম মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। দিয়ে দেব তার সাথে লবণ, পরিমাণ মতো হলুদ। আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো এদিকে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে চারি সাইডে। পমফ্রেট মাছটা কিন্তু অনেকভাবে করা যায়, তো এইভাবেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে কিন্তু বানাবেন। এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। তো ঝোলটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে। তো এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, ওই জন্য বেশ মিডিয়াম পরিমাণে জল দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। এদিকে ভালো মতো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছগুলো দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে। তার সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আগেও দিয়েছি, কিন্তু এই লঙ্কাটা দিলে আরও বেশ ভালো হয় খেতে, আর লঙ্কাটা খেতে দারুণ লাগে। তো এদিকে হচ্ছে বেশ খানিকটা পরিমাণ ফুটিয়ে নিয়েছি, আর ঝোল অনেকটাই কমে গেছে। এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। তার সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, এটা তো অবশ্যই দেবেন, অবশ্যই দিতে হবে। তো দিয়ে দেব সবশেষে কাঁচা সর্ষের তেল। রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। গরম গরম পরিবেশন করুন,